হ্যালো এভরিওয়ান, আম্মুর আর আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ থাইল্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 10 দিনের এই ট্রিপে আজকে আমরা যাচ্ছি ঢাকা টু ব্যাংকক টু পাতায়া। তো আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম সেটাই আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো চলুন আজকের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। So, আমি এখন আছি হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং আমার হাতে আছে পাসপোর্ট, টিকিট। শুধুমাত্র তাই না, আজকে আমরা একটা ট্রিপ যাচ্ছি, ইন্টারন্যাশনাল ট্রিপ। যেহেতু আমরা বললাম সেহেতু আমার সাথে একজন থাকবে। সো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার সাথে আছে আমার আম্মু। আম্মু তো অনেক এক্সাইটেড, এটা তো শিওর। ইভেন আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমার খুব ইচ্ছা ছিল যে আম্মুর সাথে আমি একটা ইন্টারন্যাশনাল ট্রিপ দিব। অ্যান্ড ইয়েস, সেটা হচ্ছে। সো সেফলি আমরা জাস্ট পৌঁছাই, তারপরে যা হবে। ইভেন আমরা 10 দিনের ট্রিপে যাচ্ছি, 10 ডেজ। আজকে থেকে নেক্সট 10টা ভিডিও, 10টা ব্লগ দেয়, 10 দিনে 10টা। সো 10টা ভিডিওতে এবং 10টা ব্লগে আপনারা থাকবেন এবং আপনাদের একটু দেখাবো। সো ফাইনালি আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। সো আমরা এখন ফ্লাইটে উঠবো এবং আজকে আমরা ঢাকা টু ব্যাংকক যাব ইউএস বাংলা এয়ারলাইন্সে অ্যাজ অলওয়েজ। অ্যান্ড একটা কথা বলে রাখি যে এই ট্রিপটা আসলে আমাদের দেওয়ার কথা ছিল হোল ফ্যামিলি নিয়ে। আমি চেয়েছিলাম যে আমার বার্থডেটা আমরা থাইল্যান্ডে সেলিব্রেট করব। সো সবকিছু প্ল্যানিং ঠিকঠাক মতোই চলছিল, বাট আনফর্চুনেটলি ওই টাইমে বাংলাদেশের সিচুয়েশনটা একটু খারাপ ছিল, যার কারণে আমরা টিকিটটা ক্যান্সেল করি এবং সেটাকে রিইস্যু করে সেপ্টেম্বরে নিয়ে যাই। সো ফাইনালি আজকে আমি আর আমু যাচ্ছি থাইল্যান্ডে এবং 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমি বলছিলাম যে তোমাকে ব্যাংকক, হ্যাঁ, তো ব্যাংককে পৌঁছে গেলাম। এখন আমাদের ইমিগ্রেশন বাকি আছে। সো এই যে এয়ারপোর্টে তুমি আপাতত পা দিলে, কেমন লাগলো বলো? এখন মনে হচ্ছে একটু বিদেশ বিদেশ সব থাইল্যান্ড সব So, এখন মনে হচ্ছে আমরা দেশের বাইরে আসছি না? ইমিগ্রেশন ডান এবং খুবই স্মুথ ইমিগ্রেশন ছিল, তাই না? কোনো কিছু জিজ্ঞেস করেনি। আমি তো আম্মুকে বলছিলাম, আম্মু তোমাকে এটাতে জিজ্ঞেস করলে তুমি এটা বলবা, এটা বলবা। আম্মু তো একটু ভয় পাচ্ছিল। বুঝতে পারছি আমরা বাঙালি। না মা, এটা কোন ধরনের কথা? তো এর ব্যাগ কালেক্ট করে ফেলছি, আম্মু আম্মুর ব্যাগ কালেক্ট করে ফেলছে, আমি আমার ব্যাগ কালেক্ট করে ফেলছি। এখন আমরা হচ্ছে দেখি নিচে নামি এবং এখান থেকে আমরা হয় কিছু খাওয়া দাওয়া করবো, আদারওয়াইজ বাসে করে ডিরেক্ট পাতায়াতে চলে যাবো। এখান থেকে ডিরেক্ট পাতায়াতে যাবো। আমার আম্মু অনেক টেনশনে পড়ে গেছে যে আমার আম্মু কিভাবে যাবে পাতায়াতে। ইভেন আম্মু, তুমি এত টেন্স কেন? এত চিন্তা কিসের? কি ভাবতেছো? আমি দেখছি সে দেখতেছো। এখান থেকে হচ্ছে পাতায় টিকিট কেটে নিলাম। এখানে আমাদের পার পার্সন 143 বাদ করে পড়ছে। অ্যান্ড ওনারা বলছে হচ্ছে আমাদের 3টা 30-এ হচ্ছে আমাদের বাসের সময়। তো এটা হচ্ছে আমাদের বাস, এখন আমরা উঠবো। এখন দেখা যাক বাসের সার্ভিসটা কেমন হয়। তো আমরা হচ্ছে already বাসে উঠছি এবং বাসে একটা ভালো সিট পাইছি। আম্মু একদম উইন্ডো সিটে বসে আছে। এখন আমাদের 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো দেখা যাক। আম্মু, এখনো তো আমরা মেন সিটিতে ঢুকি নাই। মেন সিটিতে ঢুকলে আরো ভালো লাগবে দেখতে। 1 hour later. তো বাস থেকে নেমে এখন হচ্ছে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা অবশেষে পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত হোটেল। এটা হচ্ছে আসলে ব্যাংকক থেকে ওয়েলকাম প্লাজাতে আসতে অনেকটা সময় লেগে গেল। তো এখন অলরেডি, আর মেন কথা হচ্ছে যে এখানে ওয়েদার না এখন একটু ক্লাউডি অ্যান্ড এই জন্য আসলে মনে হচ্ছে যে অনেক বেশি মানে দিনটা মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। তো এটা আমি একটা এজেন্সির মাধ্যমে বুক করেছি এবং আপনারাও যদি, খুবই সুন্দর আসলে হোটেলটা। তো আগে আমরা ভিতরে যাই এবং আমি কোন এজেন্সির মাধ্যমে বুক দিয়েছি সেটা আপনারা জানতে পারবেন। তো হোটেলটা তো আমার আপাতত দেখেই ভালো লাগছে, বেশ বড় আছে। আম্মু হচ্ছে একদম সামনে দাঁড়াচ্ছে। এখন আমরা যে আগে রেস্ট নিব, শাওয়ার নিব, রেস্ট নিব, আমি পুলেও নামতে পারি। তারপরে এখন আম্মুকে জিজ্ঞেস করবো যে আম্মু কেমন লাগছে। ভালো লাগতেছে, কিছু জিজ্ঞাসা করা লাগবে হ্যাঁ, তোমার টায়ার্ড না? আগে চাই। আচ্ছা, চলো। এটা হচ্ছে লবিটা বেশ বড় এবং এখানে হচ্ছে ব্রেকফাস্ট এবং সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি একটু ওয়েট, এখানে চমৎকার একটা পুল আছে, মানে ও মাই গুডনেস ভাই, এখানে সেই তো চিল করার আমার মনে হয় বেস্ট সময়। আম্মু জাস্ট দেখো, আমরা একটা কাজ করি, আমরা বের হয়ে এসে আমরা পুলে থাকি। অ্যাটলিস্ট 1 ঘন্টায় পুলে থাকলে আমাদের আমাদের অনেক ভালো লাগবে, তাই না? হ্যাঁ, সুন্দর না? ওকে, চলো আমরা আমাদের রুমে যেয়ে ফ্রেশ আসি। আমাদের হচ্ছে 5 নম্বর ফ্লোরে দিছে। তো আমরা 517-এ যাচ্ছি, দেখা যাক আমাদের রুমটা আমাদের কেমন পাই।
সো নাও এখন হচ্ছে রুম ট্যুরের পালা। তো দেখা যাক যে আমাদের পাতায়ের রুমটা আসলে কেমন হয়। সো টানটানান, এটা হচ্ছে আমাদের রুম। অ্যান্ড আমরা যে ওয়েলকাম প্লাজার এই রুমটা বুক করেছি, এই রুম বুক করতে আমাদের হেল্প করেছে ট্রাভেল বিলাস ট্যুরিজম। সো থ্যাংক ইউ ট্রাভেল বিলাস ট্যুরিজম এত চমৎকার একটা রুম আমাদেরকে প্রোভাইড করার জন্য। এবং আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি দেশের বাইরে কোনো হোটেল বুকিং অথবা কোনো ট্যুর প্যাকেজ চান, তাহলে আপনারা ট্রাভেল বিলাস ট্যুরিজমে নক করতে পারেন। তাদের টোটাল ডিটেলসটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, ওর পাশে আর আর ওই পাশে হচ্ছে তোমার পুল ভিউ, বুঝছো? আর এটাতে হচ্ছে বিচ ভিউ। সো ভালো হয়েছে, খারাপ হয়নি। 1 hour later. তো আমরা ফ্রেশ হয়ে গেলাম, আম্মু রেডি। এখন আমরা বের হব এবং দেখবো যে পাতায়ার, এখন আসলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এখন দেখবো কোথায় যাব, এবং খুব ক্ষুধা লাগছে, আগে খাইতে হবে। তো খাবো এবং কি কি দেখা যায় চলো। হ্যাঁ, আম্মু সবকিছু নিচ্ছি, চলো। সো লেটস গো। ক্ষুধা লেগে গেছে, যদিও আমি এখন বিচের পাশে, তারপরেও আমি 7-Eleven থেকে এগুলো কিনতেছি। আগে এগুলো খাবো, এটা মার জন্য, আর এই যে পাবো। তো এখন আমরা আছি হচ্ছে পাতায়া বিচ। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওই সামনে হচ্ছে পাতায়া সিটি সাইনটা দেখা যাচ্ছে। এবং আম্মু এনজয় করছে এখানে একটা সুন্দর একটা কুকুর। আর আমার হাতে খাবার, এটা আমি খাবো এখন বিচের পাশে বসে বসে। তো আম্মু চল আমরা বিচের ওই সাইডে যাই, আগাই। আমরা হচ্ছে এখন পাতায়া সিটির একদম সাইড দিয়ে হাঁটতেছি এবং আমরা হচ্ছে নাইট বাজারের দিকে যাচ্ছি। আর আমার সাথে হচ্ছে আম্মু। তো এই যে প্রথমবারের মতো আমিও পাতায় আসছি, তুমিও পাতায় আসছো। তো তোমার কিরকম ইমপ্রেশন কেমন? অনেক ভালো, ঘুরতেছি, এনজয় করি, দেখি। এবং সে এখানকার খাবার, আমি ভাবছিলাম সে খাইতে পারবে না, বাট অলরেডি সে বলছে ভালো। ভালো না? ওকে। আমরা নাইট বাজারে যে ডিনার করবো, আপাতত একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর নাইট বাজারে যে আমাদের খাওয়া দাওয়াটা শেষ হবে। তো আমরা সেন্ট্রাল পাতায়া আর হচ্ছে পাতা নাইট মার্কেটে চলে আসছি। পাতায়া নাইট বাজারে ঢুকলাম। তো আম্মু এসে ব্যাগ দেখতেছি যে ব্যাগ কোনটা কি পছন্দ হয় না হয়। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, লাইক এটা 1800 বাট প্রাইস। তো সুন্দর সুন্দর ব্যাগ আছে, আমরা একটু আগাই, আমরা একটু এইটা অনেক কিউট। তো আমরা হচ্ছে টোটাল ঘুরতেছি। লাভ দিস ওয়ান, এটা আমার তো লার্কম্যানেতে আছে। বলতেছিল যে আমরা নাইট বাজারে না ঘুরে আমরা হচ্ছে সেন্ট্রাল পাতায়াতে যাই। তো আমি বলতেছি যে এখানে ব্র্যান্ডের অনেক জিনিস পাওয়া যায়। হ্যাঁ, এখন আম্মু আমাকে ব্র্যান্ডের কি কি জিনিস কিনে দেবে আমি সেটা দেখবো। সো লেটস গো, আমরা এখন সেন্ট্রাল পাতায়াতে যাই এবং দেখি এটার মধ্যে কি কি আছে। 200 বাত, অ্যান্ড এই সাইডে এটা হচ্ছে 1000 বাত। বেশ কম প্রাইসে দেখাচ্ছে এখানে। কি সেকশন আছে? আমার এই শার্টগুলো বেশ ভালো লাগছে, এই শার্টগুলো হচ্ছে 1099। এখান থেকে আমার এই পারফিউমটা খুব ভালো লাগছে, এই পারফিউমটা বেশ সুন্দর, এই পারফিউমটা। আর এখান থেকে আমার এই পারফিউমটা অনেক ভালো লাগছে। এই দুটা পারফিউম বেস্ট। এটা বডি বেস্ট, এটা হচ্ছে আম্মুর জন্য, এটা হচ্ছে আমার জন্য। সো এই দুটো পারফিউম এখন হচ্ছে আমি পারচেস করবো। এই ছোটখাটো একটু শপিং করেছি অলরেডি। অ্যান্ড আমরা শপিং আসলে প্রথমেই করতে যাচ্ছি না, আমরা লাস্ট দিন হচ্ছে শপিং করবো। সো আম্মু হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস খাবে। সো এটা মার খুবই ফেভারিট একটা, না মার তো ফেভারিট, আমি মাকে বলছিলাম যে এটা আমরা খাবো। এজন্য আমি টেস্ট করব। সো আজকে আমরা এখানে টেস্ট করব। সো চলো আম্মু আমরা বসি। ও বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে মিডিয়াম হচ্ছে 80 বাত আর লার্জ হচ্ছে 120 বাত। সো আমরা লার্জ নিছি। সো আমরা এখন এখানে বসবো, বসে ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো। সো আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস চলে আসছে। তো আমরা হচ্ছে লার্জ ম্যাঙ্গো স্টিকি রাইস নিছি। সো এখানে বেশ পুরো একটা ম্যাঙ্গোই দিয়ে দিছে, দেখে তো মনে হচ্ছে অনেক ইয়ামি। সো মা এখন ট্রাই করবে। তো প্রথমে মা ট্রাই করবে। ট্রাই করো, ট্রাই করে বলো কেমন হয়েছে। ভালো, বাট আমরা এটা আমাদের যেমন শুধু যাও রান্না করে না। জাউ, জাউয়ের সাথে আম এরকম কিছু। মা বলছে যে আমরা যে জাউ রান্না করি, জাউয়ের সাথে হচ্ছে আম খাইলে যেমন হবে সেরকম। হচ্ছে ম্যাঙ্গো স্টিক রাইস খাওয়ার পরে আম্মু বললো যে এখান থেকে চিকেন ফ্রাই খাবে। সো আমরা এখান থেকে চিকেন ফ্রাই নিয়ে নিচ্ছি। সো এখানে চিকেন ফ্রাই এটা হচ্ছে 10 বাত করে নিচ্ছে, এটা 15 বাত করে নিচ্ছে। সো আমরা এটা 4 পিস, এটা 2 পিস নিচ্ছি, বিকজ আম্মু প্রন খায় না, এটা খায় না। সো এই জন্য আমরা ওইটা নিচ্ছি। এখানে হচ্ছে চিকেন আর হচ্ছে প্রন ফ্রাই নিয়ে নিল।
এটা বাদ দিয়ে বাসায় যাবে এবং সে বলছে এখন চলো বাসায় যেতে হবে, ঘুমাইতে হবে। আর বলছে আম্মু পাতায়াতে আসছি, আমি ঘুমাবো কিভাবে? আমি ভাবছি আম্মুর সাথে আসছি, এই জন্য আম্মুর সাথে দেখা আসতে হয়। যখন তোমার গার্লফ্রেন্ড বা তোমার ওয়াইফের নিয়ে আসবা। আমি আমার ওয়াইফকে নিয়ে আসার পরে হচ্ছে করবো। লাইক এখানে এত আপেলের ভ্যারিয়েশন, মানে আমি তো জানতাম আপেল হয় লাল হবে আদারওয়াইজ গ্রিন হবে, কিন্তু এখানে আপেলের ভ্যারিয়েশন দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে লিটারেলি। এত এত আপেলের ভ্যারিয়েশন। সাপোজ এই আপেলগুলো এক একটা কত বড়, এটা তো না হয় বাদই দিলাম, সুই এইগুলা, এগুলা এক একটা প্রচুর বড়, মানে আমার হাতে আটতেছে না এরকম অবস্থা। সো ইটস হিউজ। পেয়ারার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে, এটা একটু হোয়াইট, এটার ভিতর আবার লাল হবে, অরেঞ্জেসের মধ্যে অনেক অনেক ডিফারেন্ট আছে। সো ভ্যারিয়েশন কত ফ্রুটসের, চিন্তা করতে পারছো? স্টিল অনেক পছন্দ করি, আগের বার আমার এটা খুব ভালো লাগছিল। তো এটা 66 বাদ বলছে সেদিন। কলার প্রাইসটা একটু বেশি হাই, মানে আমাদের বাংলাদেশে কলাটা রিজনেবল হলেও এরা কিন্তু কলা অনেক দামে বিক্রি করে। ইভেন এখানে কলার অনেক 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 ভ্যারিয়েন্ট। যেমন এই যে আমাদের যে কলাগুলো আমরা তো খাই, বাট হচ্ছে এই যে সাগর কলা যেগুলো আছে চারটা চারটা করে বিক্রি করে। এখানে কোকোনাট আছে, কোকোনাট গুলো বিক্রি করতেছে হচ্ছে 59 বাদ, 59 বাদ, লাইক 60 বাতের কাছাকাছি। 60 বাতের কাছাকাছি আসলে পরে কত প্রাইস আসতেছে আমি বলি। এটা যেমন 69 বাত, আমার দিকে ধরো একটু, তাহলে 3×7 = 21। এটা এই একটা ডাবের প্রাইস আসছে প্রায় 250 টাকা। তো হিউজ। এই সাইডে এখানে আসি, এখানে আলু বা এখানে যা যা আছে এখানে যাই হোক, আমরা আমাদের ম্যাঙ্গো স্ট্রিম আমরা পেয়ে গেছি, তো আমরা ম্যাঙ্গো স্ট্রিম হচ্ছে ম্যাঙ্গো স্টিম কিনে ফেললাম। মার খাবার কিনে ফেললো এবং মা বলতেছে মা 7-11 থেকে নাকি ভাত কিনে নিয়ে যাবে চিকেনের সাথে খাওয়ার জন্য, এবং আমি তো ম্যাঙ্গো স্ট্রিম দিয়ে আজকে রাত চালা দিতে পারবো। সো গাইস এখন আমরা বাসায় যাব, দেখা যাক বাসায় যেতে যেতে চোখে আর কি পড়ে। কেমন লাগলো সেন্ট্রাল ফুকেট, সরি সেন্ট্রাল পাতা কেমন লাগলো? খুব ভালো, চলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখন আমরা হোটেল দিকে চলে যাব। আর গাইস ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। গাইস তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আগের মতো আরো ভালোবাসা দাও, আমি রেগুলার ভিডিও বানাবো এখন থেকে। আর একটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট সেকশনে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, দ্রুত সাবস্ক্রাইব করো।